ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই উপলক্ষে প্রায় ১.৫ লাখ পুলিশকে দেয়া হচ্ছে নির্বাচনী প্রশিক্ষণ। কেমন হতে পারে সেই নির্বাচন, কি ধরনের প্রশিক্ষণ দেওয়া দরকার তা নিয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। পুলিশ বাহিনীর তার মনোবলটা যেরকম ছিল ৫ই আগস্ট সেই মনোবলটা তো এখন নাই। সুতরাং এই মনোবলটা যেন ফিরাইয়া আনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং সেটা ট্রেনিং এর মাধ্যমেই করতে হবে। এটা ট্রেনিং ছাড়া সম্ভব না। প্রয়োজনে তাদের জন্য বাড়তি একটু ইনসেন্টিভের ব্যবস্থাও করতে হবে। তারা যেন ইলেকশন ইনসেন্টিভ যেটাকে প্রয়োজনে আগে তারা যা পেত একটা ডিউটি করতে গিয়ে তাদেরকে ৫০ টাকার বিষয়টাকে আপনি ১০০ টাকা করবেন, তার ইনসেন্টিভ বাড়াই দিয়ে তাকে উৎসাহিত করে যে তুমি কাজটা ভালোভাবে করো, সঠিকভাবে দায়িত্ব পালন করে সেটার জন্য তোমাকে পুরস্কৃত করা হবে। নানানভাবে পুলিশ বাহিনীর যে মনোবলটাকে চাঙ্গা করা যায় আমি মনে করি, যদি এটা তাদেরকে ভালোভাবে বোঝানো যায় যে এটা তোমাদের জন্য অপরচুনিটি, তোমাদের যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজকে তোমরা রিকভার করতে পারবা যদি এই নির্বাচনে তোমরা ভালোভাবে বিগত প্রায় ১৫-১৬ বছর একটা পলিটিক্যাল একটা নির্বাচনী কালচার তৈরি হয়েছে একটা এই কালচারটা আমাদের এই যে প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানগুলোকে সিগনিফিকেন্টলি ক্ষতিগ্রস্ত করেছে নানা। তবে এখন একটা পুলিশ অফিসার যখন তার অধীনস্থ বাহিনীকে নির্দেশ দিবে, সে ১০ বার চিন্তা করবে যে এই নির্বাচনে কে ক্ষমতায় আসবে, কার আসার সম্ভাবনা বেশি। সুতরাং ওইটাকে মাথায় রেখে সে আপনার তার আচরণটা করবে, তাই না? এটা যদি মানে ল এনফোর্সিং বাহিনীর মগজ থেকে না সরানো যায়, তোমরা পলিটিক্যালি নিউট্রাল থাকতে হবে মানে দায়িত্ব পালনের ক্ষেত্রে, তাই না? এবং এখানে তাদেরকে বলতে হবে যে সেটা যদি কারোর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। পুলিশকে দলীয়করণের মাধ্যমে তার প্রফেশনালিজমটাকে, তার মধ্যে যে পেশাদারিত্বটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন পুলিশকে সম্পূর্ণ পেশাদারিত্বের জায়গায় ফিরে আনতে হলে এই ট্রেনিংটা হচ্ছে তার একটা বড় সুযোগ। এই ট্রেনিংয়ের মাধ্যমে পুলিশকে আবার তার মনোবল চাঙ্গা করানো যায়, তার পেশাদারিত্ব ফিরে আনা যায়। এবং যেটা করা হয়েছে যে বিএনপির নেতাকে সালাম করতে গেছে, এটা যে আরও হবে না সেটা আপনি কেমন করে বলবেন? সুতরাং এটা ওই ট্রেনিংয়ের মধ্যে তাকে বলতে হবে যে কোনোরকম কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে তার চাকরি চলে যাবে, কঠিন শাস্তি হবে, এরকম কিছু জিনিস। প্রথম কথা হলো নির্বাচনটা খুব কম্পিটিটিভ হবে, হাইলি কম্পিটিটিভ হবে এবং মূল কম্পিটিশনটা হবে জামাত এবং বিএনপি। কেন হবে? কারণ এখানে জামাতের প্রস্তুতিটা তুলনামূলকভাবে বেটার বিএনপির চেয়ে, তার ফিল্ড লেভেলে যে তার প্রস্তুতি। সুতরাং সে যে সর্বোচ্চ শক্তি দিয়ে নামবে। আরও একটা কারণ হচ্ছে যে এটা তার জন্য একটা বড় সুযোগ, তার দলকে ক্ষমতায় না গেলেও ক্ষমতার কাছাকাছি পৌঁছায় না, এটা একটা সর্বোচ্চ সে প্রয়োগ করবে। তো এটা যখন কম্পিটিশন হয় তখন কিন্তু এটার একটা খারাপ দিকও আছে যে আপনার তখন মানুষ জিততেই চায়, মানে মনে করে যে জেতাটাই হচ্ছে আমার প্রধান কাজ, এবং ওই টেনশন থেকে তখন সে ভায়োলেন্সের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে দুইটা পলিটিক্যাল কন্ডিশন এই নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ, যেটা একটা আপনি বললেন আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ তো দুই ভাগে বিভক্ত, একটা হলো দেশের ভেতরে আর একটা দেশের বাইরে, নেতৃত্বের অংশটা দেশের। এখন এই অংশটাকে যদি আপনি নির্বাচন তারা তো করতে চাইতে পারে, তাদের একটা তো সুযোগ আছে সর্বদূর থেকে তারা করতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনার নীতিগত অবস্থান কি হবে সেই বিষয়টাও পরিষ্কার করতে হবে।
যদি কোনো নীতিগত অবস্থান না থাকে তখন তো এটা নিয়ে মারামারি হওয়ার সম্ভাবনা। যখন একটা আওয়ামী লীগের নেতা নমিনেশন সাবমিট করতে যাবে, ধরেন স্বতন্ত্র পরিচয়, ওটাকে পথে বাধা দেওয়া হবে, মবের একটা বিষয় হতে পারে। এই মুখটাই তো আপনার বিশেষ করে নির্বাচনের দিন, তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত বিপুল পরিমাণে মব হওয়ার সম্ভাবনা থাকে। কারণ মবের মাধ্যমেই প্রার্থীদেরকে ফেরানো হবে যাতে তারা নমিনেশন সাবমিট